আপনারা তো কেউ আমাদেরকে মিষ্টি মুখ করলেন না। মিষ্টি মুখ? কিসের মিষ্টি মুখ? সেরা রাঁধুনি 1429-এর আমরা টপ 10-কে পেয়েছি, তাদের তো অবশ্যই মিষ্টি মুখ করানো উচিত না? অবশ্যই উচিত, সবাইকে মিষ্টি মুখ করানো উচিত। সেরা রাঁধুনি দেশের সবচেয়ে বড় কুকিং রিয়েলিটি শো। সারা দেশের অগণিত রন্ধনশিল্পীদের কাছে ভালোবাসার নাম সেরা রাঁধুনি। রান্নার শ্রেষ্ঠত্ব প্রমাণের এই কঠিন লড়াইয়ের মধ্য দিয়ে রন্ধনশিল্পীরা সুযোগ পান নিজেদের রান্নার জগতের উজ্জ্বল তারকা হিসেবে প্রতিষ্ঠিত করার। সারা দেশের হাজার হাজার প্রতিযোগীর মধ্য থেকে নির্বাচিতরা জড়ো হয়েছেন সেরা রাঁধুনি 1429-এর মহামঞ্চে। এখানে তারা লড়বেন নিজের দক্ষতা ও সামর্থ্যের শেষ বিন্দু দিয়ে, কারণ সেরা রাঁধুনির জন্য অপেক্ষা করছে তারকা হয়ে ওঠার সুযোগ, খ্যাতি, সম্মান আর নগদ 15 লক্ষ টাকা। তবে কাজটা মোটেও সহজ নয়। প্রতি পর্বে অপেক্ষা করছে কঠিন সব পরীক্ষা, জোরদার প্রতিদ্বন্দ্বিতা, লড়তে হবে কঠিন মানসিক চাপের সাথেও। এই অসম্ভব কঠিন পরীক্ষা শেষে কে হবেন সেরাদের সেরা আর কে হবেন এবারের সেরা রাঁধুনি? আজকে উৎসব হতে যাচ্ছে, পার্টিসিপেন্টসদের কাছ থেকে উৎসবের স্বাদ গ্রহণ করব। তাহলে আজকের কম্পিটিশনের নাম উৎসবের স্বাদ। চমক লাগানো টুইস্টের ধাক্কা সামলে সেরা 10 প্রথম চ্যালেঞ্জে মুখোমুখি হলেন উৎসব উপযোগী রান্নার পরীক্ষা উৎসবের স্বাদে। বাদ পড়তে গিয়েও বেঁচে গেলেন রায়না। চলছে সেরা রাঁধুনি 1429, দেশের সবচেয়ে বড় কুকিং রিয়েলিটি শো। হ্যাঁ দর্শক, আমি শ্রাবণ্য তৌহিদা আপনাদের অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি সেরা রাঁধুনি 1429-এর স্টুডিও রাউন্ডে। একেবারে চমক লাগানো টুইস্টের ধাক্কা সামলে আমাদের টপ 10 পার্টিসিপেন্টস তাদের প্রথম চ্যালেঞ্জ উৎসবের স্বাদ বেশ ভালোভাবেই সামলে নিয়েছেন। আজকে তারা প্রস্তুত তাদের দ্বিতীয় চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার জন্য। আমরা এইভাবেই একের পর এক চ্যালেঞ্জ শেষে পেয়ে যাব রান্নার জগতের সবচেয়ে উজ্জ্বল তারকাকে। যিনি হবেন উজ্জ্বল তারকা তিনি পাবেন 15 লক্ষ টাকা, সেই সাথে প্রথম এবং দ্বিতীয় রানার্স আপ যারা হবেন তারা পাবেন 10 লক্ষ ও 5 লক্ষ টাকা। আমাদের সাথে মেন্টররা আছে, একটু মেন্টরদের সাথেও কথা বলতে চাই। সাইফা আলম সঞ্চি, গত এপিসোডের কথা যদি বলি, একই তো উৎসবের রান্না, মোগলাই রান্না অনেক কঠিন, তার মধ্যে টুইস্ট, রেসিপি চেঞ্জ সব কিছু মিলে কি মনে হয় যে ওই সময়টা তারা কিভাবে সামলে নিয়েছেন ঠিকঠাক মতো? গতকাল অনেক টাফ একটা কম্পিটিশন ছিল ওদের জন্য, আর এটা তো ফার্স্ট টাইম ছিল যে অন্যের সঙ্গে রেসিপি চেঞ্জ, সেক্ষেত্রে ওরা সবাই নার্ভাস ছিল। কিন্তু যখন রান্নাটা হলো আমার মনে হয়েছে যে ওভারঅল সবাই ভালো করেছে, 2-1 ছাড়া। মাহফুজুর রহমান, যারা একেবারেই ঠিকঠাক মতো চ্যালেঞ্জটা সামলাতে পারেননি, কেন পারেননি বলে আপনার ধারণা? আমার মতে মনে হয়েছে তারা হচ্ছে যে একটা কমফোর্ট জোনের মধ্যে ছিল যে আমি আজকে এই খাবারটা বানাবো। হঠাৎ করে রেসিপি চেঞ্জ হওয়ার কারণে ওই রেসিপিটাকে ভালোভাবে বানাতে পারেনি, কারণ যে রেসিপিটা ছিল ওটা তো কমন রেসিপি বা ওখানে উপকরণ লেখা আছে, ওটা নিজের মতো করে বানানো যায়, কিন্তু তারা হচ্ছে ওই কমফোর্ট জোন থেকে বের হতে পারেনি। যাই হোক, আজকে চ্যালেঞ্জ এবং আজকে টুইস্টের জন্য আমাদের প্রয়োজন আমাদের বিচারকগণকে, এবং অল দ্য ভেরি বেস্ট সবাইকে অনেক অনেক শুভকামনা জানিয়ে দর্শক আজকের এপিসোডকে সামনের দিকে এগিয়ে নেবার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের বিজ্ঞ 3 বিচারক মণ্ডলীকে। মঞ্চে আসছেন কালিনারি এক্সপার্ট রাহিমা সুলতানা রিতা, এক্সপার্ট শেফ শুভব্রত মৈত্র এবং জনপ্রিয় অভিনয় শিল্পী দিলারা হানি পূর্ণিমা। রান্নায় শ্রেষ্ঠত্বের এই লড়াইয়ে এবার দেখব কার রান্নার প্রতিভা কতটা ধারালো। দেখব কার রান্নায় কেমন তেজ। নিজেকে মেলে ধরতে সব কিছুতেই হতে হবে পারফেক্ট, কোনো ভুল করা যাবে না।
করতে পারে সবার। দেখব কার প্রতিভায় আবার আলোকিত হবে এই মহামঞ্চ। ওয়েলকাম জাজেস, তিনজনকে ভীষণ মিষ্টি লাগছে দেখতে। থ্যাংক ইউ, তোমাকেও মিষ্টি লাগছে। থ্যাংক ইউ। আমাদের টপ 10 পার্টিসিপেন্টস দাঁড়িয়ে রয়েছে তাদের দ্বিতীয় চ্যালেঞ্জের জন্য। ওকে, তাহলে আজকের চ্যালেঞ্জ কি হতে যাচ্ছে? চ্যালেঞ্জের কথা পরে বলি। আচ্ছা, আপনারা তো কেউ আমাদেরকে মিষ্টি মুখ করালেন না। মিষ্টি মুখ? কিসের মিষ্টি মুখ? আমিও শুনতে চাই। সেরা রাঁধুনি 1429-এর আমরা টপ 10কে পেয়েছি, তো তাদের তো অবশ্যই মিষ্টি মুখ করানো উচিত না? অবশ্যই উচিত, সবাইকে মিষ্টি মুখ করানো উচিত। রাহিমা সুলতানা রিতা, সব টপ 10-এ এসে গেছে, মানে এটা অনেক বড় একটা পাওয়া। তো টপ 10কে তো মিষ্টি খাওয়াতেই হবে। আজকের চ্যালেঞ্জের নাম মিষ্টি মুখ। আমি যতটুকু জানি খুব ভালোভাবে মিষ্টি কিভাবে তৈরি করতে হয়, অনেক ধরনের মিষ্টি মেন্টররা তৈরি করেছে, দেখিয়েছে ভালোভাবে। সেগুলি কি তোমরা ভালোভাবে বুঝেছিলে? কাজে চিন্তার কোনো কারণই নেই। বাহ! স্বাদ নেবে মিষ্টির, খাবে, বানাবে। এই কত ইজি টাস্ক মনে হচ্ছে, তাই না? এতটা ইজি না। আপনারা মিষ্টি খাবেন, তারপরে বানাবেন, বাট মিষ্টিটা চোখ বন্ধ করে খাবেন। সো ইট উইল বি blindfolded while you are tasting it. আপনাদের চোখ বাঁধা হবে এখন। আমি মেন্টরসদেরকে অনুরোধ করব আমাদের 10 পার্টিসিপেন্টসদের চোখ বেঁধে দেওয়ার জন্য। টপ 10-এর চোখ এখন বন্ধ। এখন আপনাদের সামনে মিষ্টি পরিবেশন করা হবে। সেখানে 3 রকমের মিষ্টি থাকবে। সেই মিষ্টিগুলো আপনারা খাবেন এবং সেই মিষ্টিগুলো খাবার জন্য আপনাদেরকে 5 মিনিট সময় দেওয়া হবে। 5 মিনিট পর আপনাদের সামনে থেকেই চোখ বন্ধ অবস্থায় মিষ্টি সরিয়ে নেওয়া হবে। তারপর আপনারা চোখের বাঁধন খুলে আপনাদের যেই 3 রকমের মিষ্টি খেয়েছেন 3টি পাতায় সেই ইনগ্রিডিয়েন্টসগুলো আপনারা লিখে ফেলবেন। সেই লেখাটির জন্য সময় দেওয়া হবে 10 মিনিট। খুবই ডিটেলে এই মিষ্টিগুলোকে আপনারা টাচ করুন, ফিল করুন, টেস্ট করুন, বিকজ ফিল এবং টাচ করার পরেই কিন্তু আপনি ওই মিষ্টিগুলো কী এবং মিষ্টিগুলোর নাম কি এটা আইডিয়া করতে পারবেন। এবং যখন টেস্ট করবেন তখনই কিন্তু বুঝতে পারবেন কী কী ইনগ্রেডিয়েন্টস আছে। মিষ্টি পরিবেশন করা হোক। পার্টিসিপেন্টস, মিষ্টি যেটা সামনে রাখা আছে প্রথমে টাচ, ফিল অ্যান্ড তারপর খেয়ে দেখতে হবে। সময় শুরু হলো এখনই।
আসলে আমি ভাবি নাই যে এইভাবে আর কি চোখ বন্ধ করে আমাদের টেস্ট করতে দিবে, তারপরে আবার ওই জিনিসটা আমাদের বানায় তাদের সামনে প্রেজেন্ট করতে হবে। অনেক ভয় লাগতেছিল যে আমি আসলে ঠিকঠাক বুঝতে পারবো কিনা যে ওখানে কি মিষ্টি আছে আর সেগুলোর ভিতরে কি ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানানো। সো এটা নিয়ে একটু টেনশনে ছিল। সো পার্টিসিপেন্টস, টাইম ইজ আপ। আর কোনো খাওয়ার বা টাচ করার কোনো সুযোগ নেই। প্রত্যেকেই 3টে এখানে ডিশ দেওয়া হয়েছিল, 3টে পাতায় প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টস খুব সুন্দরভাবে লিখতে হবে। আপনাদের লেখার সময় শুরু হচ্ছে এখন। 10 মিনিট সময় আছে লিখে শেষ করবার। Just write down the ingredients. যা পেয়েছেন সব লিখবেন। Maybe that will help you more. টাইম ইজ আপ। আর কোনো লেখার সুযোগ নেই। অ্যারাউন্ড 20টা ইনগ্রেডিয়েন্ট দিয়ে আমরা এই মিষ্টিগুলো বানিয়েছি। যাদের 15টার ওপরে সঠিক টার্গেট করে লিখতে পারবেন, দে উইল গেট দ্য বেনিফিট টু চুজ বিটুইন দিস 3 কোনটা আজকে তারা বানাবেন। আর যারা 15টার তলায় থাকবেন তারা এই ফিশ বোল থেকে একটা তুলে নিয়ে যাবেন ডিশের নাম, and they will have to cook it whatever it comes in the lottery. এখন আপনারা আপনাদের নোটবুকটা মেন্টার্সদের হাতে দেবেন। মেন্টার্সরা আপনারা চেক করবেন অনলি রাইট আইটেমস। পার্টিসিপেন্টস, কি তৈরি করতে হবে তোমাদের সেই ডিশগুলো আমাদের এলইডিতে চলে আসবে। কি এখন মনে হচ্ছে অনেক সহজ? মেন্টার্সদের কাজ তো শেষ। আউট অফ 20 ইনগ্রেডিয়েন্টস কতগুলো পেলো কে একটু জানতে চাই। মাহফুজ থেকে শুরু করতে চাই। রায়না পেয়েছে হচ্ছে আউট অফ 20 10, ফ্লোরা পেয়েছে আউট অফ 28। ওকে। আইরিশ পেয়েছে আউট অফ 20 13, আর আখি পেয়েছে আউট অফ 28। ফেরদৌসারা পেয়েছে আউট অফ 20 10, আদর পেয়েছে আউট অফ 20 16। ওয়াও। লাকি নূরজাহান পেয়েছে 7, আলভি রহমান শোভন পেয়েছে 10, সাদিয়া কামাল উর্মি আউট অফ 20 পেয়েছে 16। সেকেন্ড ওয়ান পেলাম। আউট অফ 20 16 পেয়েছে। ওয়াও, থার্ড ওয়ান। সো যে 3জন আপনারা হচ্ছে 15টার উপরে ইনগ্রেডিয়েন্টস লিখতে পেরেছিলেন, যে 3টি রেসিপি আমরা দেখিয়েছি ডেজার্টের, সেখান থেকে আপনারা চুজ করতে পারবেন এনি ওয়ান, এবং সেটি আজকে আপনাকে বানাতে হবে। আর বাকি যারা 15-এর নিচে স্কোর করেছেন তারা একজন একজন করে এসে একটা করে রেসিপি পিক করুন। যতক্ষণ বলবে না ততক্ষণ আপনারা খুলেন না রেসিপিটা। আদর, সাদিয়া এবং রূপা, আপনারা 3জন 3টি রেসিপি থেকে যে কোনো একটি বেছে নিতে পারবেন। আমি স্ট্রবেরি পাটিসাপটা করব। আমি আজকে করতে চাচ্ছি কমলাভোগ চিজ কেক। আমি করব গোলাপ জামুন ক্রিম রুলে। বাকিরা যা যা পেয়েছেন বলে ফেলুন। গোলাপ জামুন ক্রিম ব্রুলে, কমলাভোগ চিজ কেক, স্ট্রবেরি পাটিসাপটা, কমলাভোগ চিজ কেক, গোলাপ জামুন ক্রিম ব্রুলে, কমলাভোগ চিজ কেক, গোলাপ জামুন ক্রিম ব্রুলে,
আজকের চ্যালেঞ্জ মিষ্টি মুখ। প্রথমেই রাঁধুনি স্টোরে যাওয়ার জন্য তোমরা সময় পাচ্ছ 15 মিনিট, আর রান্না করার জন্য সময় থাকছে 1.5 ঘন্টা। আমাদের আগের পর্বে আমরা বলেছি যে স্কার্ফ যার কাছে থাকবে সে তার স্ট্রংগেস্ট কম্পিটিটর যাকে মনে হয় তার 15 মিনিটস স্টপ করে দিতে পারে, অর এলস আমরা আগের পর্বেতে যে রেসিপিগুলো রেখেছিলাম সেই রেসিপিগুলোই আবার এখানে দিয়ে দিলাম। এখান থেকে সেই কন্টেস্টেন্ট চুজ করতে পারে আরেকটা ডিশ, সেই ক্ষেত্রে তার পুরো টাইমটাই সে পাচ্ছে। ফ্লোরা, আপনার চয়েস, হু ইজ দ্য স্ট্রংগেস্ট কন্টেন্ডার অর কম্পিটিটর ইউ থিঙ্ক, যাকে আপনি আজকে এই চ্যালেঞ্জটা দিতে চান? আমি আদরকে দিতে চাচ্ছি। ফ্লোরাপা যখন আমার উপরে তার পাওয়ারটা ইউজ করলো তখন আমি কিছুক্ষণের জন্য অবাক হয়েছিলাম। তারপরে নিজের নার্ভাসনেসটাকে কাটিয়ে উঠে আমি কীভাবে ভালো একটা পারফরমেন্স করব ওই চিন্তায় আমি ব্যস্ত ছিলাম। আদর, আপনার কাছে অপশান আছে যে 15 মিনিট বাদে রান্না শুরু করার, অর এলস আপনি একটা ডিশ এখান থেকে চুজ করতে পারেন। সেই ক্ষেত্রে আপনার কাছে 1.5 ঘন্টাই থাকবে এবং এই 1.5 ঘন্টায় আপনাকে 2টো ডিশ বানাতে হবে এবং 2টো ডিশের কস্টিং করতে হবে। আমি একটাই করব। পার্টিসিপেন্টস, মিষ্টিমুখ চ্যালেঞ্জের জন্য রাঁধুনি স্টোরে যাওয়ার সময় শুরু হচ্ছে রাইট নাও। ভাইয়া পেস্তা বাদাম নাই? একজনকে সার্ভ করতে হবে। আমাদের টপ 10 পার্টিসিপেন্টস রাঁধুনি স্টোর থেকে যা যা দরকার ছিল ঠিক তাই নিয়ে এসেছেন তো? সবাই সব কিছু পেয়েছেন? তাহলে আমরা শুরু করতে পারি আমাদের দ্বিতীয় চ্যালেঞ্জ, টপ 10 পার্টিসিপেন্টসের জন্য মিষ্টিমুখ চ্যালেঞ্জ। কিন্তু তার আগে দর্শক নিচ্ছে একটা ছোট্ট বিরতি, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকবেন, কারণ দেখতে হবে মিষ্টিমুখ চ্যালেঞ্জে কতটুকু মিষ্টিমুখ তারা করাতে পারে। কিন্তু তার আগে মনে করিয়ে দিতে চাই আমাদের ওয়েবসাইট www.seraradhuni.com-এ চলছে এপিসোড ভিত্তিক কুইজ কম্পিটিশন। সেখানেও কিন্তু আপনারা মিষ্টির মতো রেজাল্ট পেতে পারেন যদি প্রতিটা এপিসোড আপনারা দেখেন এবং তা নিয়ে করা কুইজের সঠিক উত্তর দেন। অনেক আকর্ষণীয় পুরস্কার আপনাদের জন্য অপেক্ষা করছে। দর্শক, টপ 10 পার্টিসিপেন্টস কিন্তু প্রস্তুত তাদের দ্বিতীয় চ্যালেঞ্জ মিষ্টিমুখ চ্যালেঞ্জের জন্য। তাহলে আর দেরি কেন, শুরু করছি মিষ্টিমুখ চ্যালেঞ্জ। শুধুমাত্র আদর 15 মিনিটস পরে শুরু করবে। সো আপনাদের সময় শুরু হচ্ছে রাইট নাও।
আপনার সময় শুরু হচ্ছে এখন, আপনি শুরু করতে পারেন আপনার রান্না। মেন্টরস, তোমাদের টাইম শুরু, 2 মিনিট। করবেন উপরে একটা গোলাপ জামুনের পিস দিয়ে ওটাকে গোল্ডেন চিট্টু করবেন, ঠিক আছে? না কিছু না, শুধু আমি কেটে কেটে ছোটো ছোটো এরপর আস্তে আস্তে লিকুইডটা ঢালবেন, এরপর ডিরেক্ট বেকিংয়ে দিয়ে দেবেন। কত ডিগ্রিতে জানেন? ওয়াটার বাতে দিবেন। খুলেন না, চ্যাপটা কেন রস দিচ্ছেন? এগুলো ভ্যানিলা সানশাইন। মেন্টরস টাইম আউট ইজ ওভার। মেন্টরদেরকে বলছি চলে আসার জন্য। আখিকে যেটা দেখলাম, আখি অনেক কনফিউজড। ও কি করছে জানেন? ক্রিম চিজ ইউজ হবে চিজ কেকে। ও কি করছে, শেডার ক্রাফট চিজ আছে না, ওইটা নিয়ে আসছে। ক্রিম নিয়ে আসছে, পরে ওটা মিলাই দিছে। ও দুধের সাথে কেন ক্রিম মিলাইছে? ওইটা দুধের সাথে মিলাই ফেলছে অলরেডি। ওইটা হচ্ছে হ্যাঁ বলে আসছে। রায়না যেটা করতেছিল, ও কিন্তু ক্রিম নিয়ে আসছিল, কিন্তু সে ক্রিমের কাজ না করে সে দুধ গুলাইছে ক্রিম রোলের জন্য। আমি এখন হ্যাঁ শক্ত হয়ে যাবে, এই জন্য আমি একটু টেনশনে আছি ওর মিষ্টিটা নিয়ে। রোলে মানুষ জানে ক্রিমও মিক্সড করছে, বাট সে এখন বুঝতেছে না কীভাবে পরবর্তী পর্যায়ে যাবে। সব মিক্স করে সে বসে আছে। কমলা কালার
আজকে আমার লটারিতে উঠেছে গোলাপ জামুন ক্রিম ব্রুলে, তো ওইটাই করার চেষ্টা করছি। অর্ধেক কাজ শেষ, এখন ওভেনের যে কাজটা সেটা করাটা বাকি আছে, তো আশা করছি বেস্টটাই দিতে পারবো। আমি আজকে করতেছি গোলাপ জামুন ক্রিম রোলে। আমার গোলাপ জামুন ক্রিম রোলেটা এখন ওভেনে আমি দিছি, আশা করি সময়ের আগে হয়ে যাবে, আশা করি জাজদের সামনে উপস্থাপন করতে পারবো। আজকে আমি স্ট্রবেরি পাটিসাপটা বেছে নিয়েছি, কাজ অনেকটা কাছাকাছি মানে হয়ে গেছে। আমি আরেকটু বাকি, সেটা হলো আমি ওটার সাথে একটা খিরসা প্রেজেন্ট করব, তো ওটা এখন কাজ চলছে। আজকে লটারির মাধ্যমে নির্ধারণ করা হয়েছে যে আমরা আজকে কি রান্না করতেছি। সো আজকে আমার ভাগে পড়েছে হচ্ছে গোলাপ জামুন ক্রিম রোলে। আমার রান্না প্রায় শেষ হয়ে গেছে, এখন হচ্ছে ওভেনে বেক করার জন্য রেখেছি, ওইটা হয়ে গেলে আমি হচ্ছে সার্ভ করে দিব। পার্টিসিপেন্টস আর মাত্র 30 মিনিট বাকি আছে রান্না শেষ করবার, সো বি কুইক। তোমার কি সব কমপ্লিট? জি আপা, আমার কমপ্লিট। আজকে হ্যাপি রেসিপি নিয়ে? হ্যাঁ হ্যাপি। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। আইরিশ, জি ম্যাম। কতটুকু শেষ? হ্যাঁ অলমোস্ট শেষ, আরও 10 মিনিট দিয়েছি, এখন শুধু বের করে একটু ঠান্ডা করে ক্রিম রোলেটা দিয়েছি। জি ক্রিম রোলটা গোলাপ জামুন সহ দিয়েছি। এই ফাঁকে আমি কস্টিংটা করে ফেলেছি, আমার ক্লিনিংটাও শেষ করে ফেলেছি, এখন শুধু বের করে ঠান্ডা করতে হবে আর কোটিং করতে হবে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ম্যাম। তো কাজ অনেকটা প্রায় শেষ, জাস্ট এখন ডেকোরেশন করব, আমার কস্টিংও শেষ। কেন লাগছে? একটু টেস্ট লাগছে, স্ট্রবেরি টেনশন হচ্ছে। রিল্যাক্স। রূপা, আজকে কি হ্যাপি রেসিপি নিয়ে? অনেকটা হ্যাপি, এখন আল্লাহ ভরসা। ওকে, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ ম্যাম। ভালোই তো বানাচ্ছে দেখি, নাকিরটা একদমই ডান, রেসিপি লিখছে, ডেকোরেশন মোটামুটি ভালোই করেছে। আর লুপার এখনো ডেকোরেশন হয়নি, পিঠা হয়েছে, ও আবার খিরসাটা দিয়ে কিছু ডেকোরেশন করার ইচ্ছা আছে। আইরিশের ডান, কস্টিং গোলাপ জামুনটা দেখতে সুন্দর হয়েছে। গোলাপ জামুন সুন্দর হয়েছে, আর আদরের সব কিছুই সেম। মানে এমনি কি ফেরদৌস সারা প্যানিক, ওর যেহেতু কমলা রাজভোগ করেছে, কমলার চিজ কেক, ওটা গোল্লাগুলো সুন্দর বানিয়েছে। মাত্র 5 মিনিট বাকি আছে রান্না শেষ করবার, সো হারি আপ। Ten, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0 and stop.
আমাদের টপ 10 পার্টিসিপেন্টসের দ্বিতীয় চ্যালেঞ্জ মিষ্টি মুখ রান্না শেষ করেছে। এবারে সত্যি সত্যি মিষ্টি মুখ করবার পালা, ফুড টেস্টিং এবং মার্কিংয়ের পালা। কিন্তু তার আগে টপ 10 পার্টিসিপেন্টস চোখ বন্ধ করে যে ডেজার্ট আপনারা টেস্ট করেছিলেন, ফিল করেছিলেন, এবারে কিন্তু সেটা চোখ ভরে দেখার সুযোগ পাচ্ছেন আপনারা, সামনে রাখা আছে। তবে জানিয়ে দিতে চাই এই ডেজার্ট আপনাদের জন্য বানিয়েছিলেন আপনাদের 5 মেন্টরস। সো মেন্টরসদের জন্য একটা জোরে করতালি হয়ে যাক। যখন ফুড প্রেজেন্ট করবেন তখন অবশ্যই চোখ মেলে দেখার সুযোগ পাচ্ছেন, আর সেই সাথে জাজেস আপনাদের জন্য রাখা রয়েছে, আপনারা টেস্ট করতে পারেন। জাজেস, কেমন লাগলো এই ডেজার্ট? যখন মেন্টররা প্রতিযোগী ছিলেন তখনকার একটু স্মৃতি রোমন্থন করতে চাই। আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে কমলাভোগটা উইথ ক্রিম ব্রুলি, যেটা। দিলারা হানিফ পূর্ণিমা, কেমন লাগলো মিষ্টি মুখ? এবার খেয়ে নেই। পূর্ণিমা আপুর যখন অনেক ভালো লাগে তখন কিন্তু তিনি বলেন যে খেয়ে নেই, তারপরে বলবো। আমার এটাই ভালো লাগছে যে আমাদের সেরা রাঁধুনির যারা উইনার হয়েছে তারা তাদের রান্নাটাকে ধরে রাখতে পেরেছে। বাহ। শেফ কিছু বলবেন? ভালো। সো মেন্টরস, ওয়ান্স এগেইন থ্যাঙ্কস এ লট বিকজ অনেক অনেক মজার একটা ডেজার্ট এখানে আপনারা সার্ভ করেছেন, একটা না 3টা, এবং সেই সাথে যে সেট মার্ক তারা সেট করে দিয়েছেন, এবারে কিন্তু সেটা উতরে যাবার পালা। ফুড টেস্টিংয়ের জন্য সবার আগে আমি ডাকছি ঢাকার প্রতিযোগী ফ্লোরাকে। চলে আসুন আপনার মিষ্টি নিয়ে। আজকে আমি বানিয়েছি গোলাপ জামুন ক্রিম ব্রুলে। ক্রিম ব্রুলি এর আগে করেছেন? অনেক আগে একবার করেছিলাম। গোলাপ জামুনটা স্পঞ্জ মিষ্টির মতো হয়ে গেছে, ভালো। ক্রিম ব্রুলির মধ্যে ডিমের অনেক ফ্লেভার পাচ্ছি, মেয়েকে ডিম দেওয়া হয়েছিল, কুসুম অ্যাড করেছিলাম, আর উপরে তো ক্যারামেল নাই। ক্যারামেলটা হয় ব্রুলির যেটা মেইন জিনিস, একদম দাঁতের লাগবে। গোলাপ জামুনটা ভালো, ক্রিম ব্রুলে হ্যাজ বিকাম মোর লাইক এ ক্যারামেল কাস্টার্ড। কস্টিং ঠিক আছে, ওভারঅল ডিশটা যেটা এক্সপেকটেশন সেটা নয়। থ্যাংক ইউ স্যার। এবারে মিষ্টি মুখ করাতে আসবে ঢাকার প্রতিযোগী সাদিয়া। আমি আজকে বানিয়েছি কমলাভোগ চিজ কেক। কমলাভোগ মিষ্টি কখনো কি বানিয়েছো? না, আর কখনো বানানো হয়নি। সুইটের ব্যালেন্সটা ভালো, হালকা একটু কালার হলে জিনিসটা আরও ভালো হতো, আলাদা করা যেত। কমলা ভোগ বলবো না, সাদা ভোগের মধ্যে কমলার ফ্লেভার পেয়েছি, আর কমলা ভোগের কালার তো কমলাই হবে। এনিওয়েজ, ভালো চেষ্টা ছিল। থ্যাংক ইউ ম্যাম। টেস্ট ওয়াইজ ঠিক আছে। আপনি ফ্ল্যাট বানিয়েছেন, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট। আপনি হয়তো কমলা রঙের করেননি, সাদা রঙের করেছেন, সেটা হয়তো বেনিফিট অফ ডাউট যে আপনি চোখে দেখতে পাননি ওই সময়, বাট শেপটা তো আঙুলে বোঝা যাবে। এক, দ্বিতীয়, মুখে খেয়ে তো বুঝতে পারবেন যে ওটার মধ্যে একটা স্ট্রং জেস্টি ফ্লেভার আছে, তো ওইটা তো এখানে মিসিং আছে। সো লার্নিং ইজ আপনার হাতের মধ্যেও চোখ থাকতে হবে। কস্টিং ইজ গুড, দিস আই এক্সপেক্টেড মোর বেটার। এবারে মিষ্টি মুখ করাতে আসছেন ঢাকার প্রতিযোগী আইরিশ আতিয়া। চলে আসুন। আমি আজকে তৈরি করেছি গোলাপ জামুন ক্রিম ব্রুলে। ভালো করেছেন। থ্যাংক ইউ। আমার কাছে ভালো লেগেছে। থ্যাংক ইউ। সবচাইতে বড় জিনিস যে ফিল করে একটা জিনিস তৈরি করা, স্মেল নিয়ে, সত্যি খুব কঠিন একটা টাস্ক ছিল আজকের। মেন্টরদেরকেও আমি ধন্যবাদ দেব যে এই জিনিসগুলো
মেন্টররা শিখিয়েছে। তোমার চেষ্টাটা ভালো ছিল, আমার কাছে ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। ওভারঅল আপনি যেভাবে প্রেজেন্ট করেছেন ইজ মাচ বেটার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। এবারে মিষ্টিমুখ করাবার পালা বরিশালের প্রতিযোগী রায়নার। আমি আজকে বানিয়েছি গোলাপ জামুন ক্রিম ব্রোলি। রানার হাসিটা একটু দেখতে চাই। এটা কি প্রথম? এমনি ক্রিম পুডিং করা হয়েছে বাসায়, কিন্তু এই মানে ব্রোলিটা করা হয়নি। ভালো হয়েছে। থ্যাংক ইউ ম্যাম। একটা সাইডে একটু বেশি পুড়ে গেছে না? বাকিটা ফ্লেভার আর গোলাপ জামুনের টেস্ট খুবই ভালো। থ্যাংক ইউ ম্যাম। আমি তো বলবো মগো বরিশালি মাইয়া ভালো বানাইছো। আপনি মেন্টরদের সাথে আলোচনা বা কথা বলছেন উইদাউট এনি অপরচুনিটি, ফরগেট অ্যাবাউট দেম, ইউ উইল বি আউট অফ দিস প্লেস। কন্টিনিউয়াস আপনাকে মানা করার পরে যদি আপনি এটা করেন, ইট ডাজ নট স্ট্যান্ড, ইট অ্যাপ্লাইজ ফর অল। মেন্টার্স টাইম আউট ছাড়া মেন্টরদের সাথে ফর এনি কাইন্ড অফ কনভারসেশন গেট ইনভলভ, ইউ উইল স্ট্যান্ড আউট অ্যান্ড নট ওয়ার্ক অন দ্যাট ডে। ক্রিম রুলেটা ভালো, উপরের ক্রাস্টটা ভালো, কস্টিং ইজ গুড, এ ভেরি গুড ট্রাই। অ্যাপার্ট ফ্রম দ্যাট, থ্যাংক ইউ। এবারে ফুড টেস্টিং এর জন্য ডেকে নিচ্ছি রাজশাহীর প্রতিযোগী ফেরদৌসারাকে। আমি করেছি কমলাভোগ চিজ কেক। ভালোই তো হয়েছে। থ্যাংক ইউ ম্যাম। আপনার ডেকোরেশনে আপনি বাইরে যে কমলাভোগগুলো রেখেছেন ওটা ভেতরে ঢুকলে ভালো হতো। আর চিজ কেক এটা আমারটার মধ্যে না আমি একটা কমলাভোগ পেয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, আমারটার মধ্যে একটা কমলাভোগ ছিল, কিন্তু তারপরে আমি 2-3টা করে দিয়েছি। ও বাবা, আপনি তো অনেক দয়ালু। এটা কি তিনটের জন্য 666 টাকা? না, আমি যতটুকু আর কি ইয়ে করেছি সেটা লিখেছি এখানে। হাউ মেনি পিসেস ইউ কুড হ্যাভ মেড? আপনি কয় পিস বানাতে পারতেন? 6 পিস। ঠিক আছে, থ্যাংক ইউ। নিয়ে যান। এবারে মিষ্টিমুখ করাতে আসবে যশোরের প্রতিযোগী লাকি। বানিয়েছি স্ট্রবেরি পাটিসাপটা। কেমন লাগলো আজকের চ্যালেঞ্জ? এত অন্ধকার এবং এত টাইট ছিল যে আমি ভীষণ মানে আমার বুক ধড়ফড় শুরু হয়ে গেছিল। এই পাটিসাপটাটা কি কালার না স্ট্রবেরির জুস দেওয়া হয়েছে? প্লাস হচ্ছে কালার আর একটু এসেন্স দেয়া। ভেতরটা একদম ময়দা ময়দা লাগছে, মানে দুধের যে গন্ধ, দুধের ফ্লেভার, ওই জিনিসটার অভাব। আমার কাছে আপনার ডেকোরেশনটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। থ্যাংক ইউ। আপনি কি একটা মালা বানিয়েছেন? রাউন্ড শেপ দিয়েছি। টেস্ট ভালো, দেখতেও ভালো, ভেতরের ক্রিমটাও আর একটু বেশি ক্রিম হলে ভালো লাগতো, কিন্তু টেস্ট ভালো। থ্যাংক ইউ। আগে একবার একটা করেছিলেন না? একবার ওই ক্লায়েন্টকে আপনি খাইয়েছেন, সে বলেছে আপনাকে ময়দা ময়দা পাটিসাপটা তার পছন্দ না, আবার আপনি ওটাই খাইয়েছেন। চালের গুঁড়োটা আরেকটু বাড়লে ময়দাটা কম হতো। ওই যে ওনারা যেটাই বলছেন এক্স্যাক্টলি, দিস ইজ অনেক ময়দা, ইটস এ ক্রেপ। থ্যাংক ইউ, কস্টিং ইজ ওকে, নিয়ে যান। মিষ্টিমুখ চ্যালেঞ্জে এবারে যার ফুড টেস্ট করা হবে তিনি হলেন রাজশাহী প্রতিযোগী আখি। চলে আসুন। আজকে আমি করেছি কমলাভোগ চিজ কেক। চিজের ফ্লেভারটা ভালো, বিস্কিটটা অনেক বড়, বেশি দিয়ে ইটস লাইক 50-50, বেশি হয়ে গেছে। অ্যান্ড আরেকটু কম বেক হলে আমার কাছে ভালো লাগতো।
কমলাভোগের যে মানে মিষ্টিটা ওটার ফ্লেভারটা অনেক মজার। থ্যাংক ইউ ম্যাম। এবং পারফেক্ট কমলাভোগ আমি খাচ্ছি। থ্যাংক ইউ ম্যাম। আমি যেটা বলবো মিষ্টিটা ভালো ছিল, থ্যাংক ইউ। একদম কমলা কালার, কমলাভোগ, সুইট, রস সব কিছু মিলিয়ে প্রপার ব্যালেন্স ছিল। আর বেকিংটা আর একটু কম হওয়া দরকার ছিল, আদারওয়াইজ ভালো। থ্যাংক ইউ। এবারে মিষ্টিমুখ করাতে আসছেন বাগেরহাটের আলভি। আমি আজ বানিয়েছি কমলাভোগ চিজ কেক। ব্যালেন্সটা ভালো, চিজ কেকটা আমার ভালো লেগেছে। আসলে আমাদের একটা ইন্দ্রিয় অফ রেখে আমরা না দেখে ফিল করে বানিয়েছি, তো সেটা আরও ভালো হলে ভালো হতো, কিন্তু তারপরে আমি বলবো যে যেটুকু মানে হয়েছে সেটা বেটার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ম্যাম। একটু মিষ্টি হাসি দেখতে চাই আমি আপনার। চিজ কেকটা অসাধারণ। চিজ কেকের যে নিচে বিস্কিটের লেয়ার এটাও খুবই ভালো ফ্লেভার এসেছে। সফট চিজ কেকের আমি একটা ফ্লেভার পাচ্ছি, কিন্তু আসল যে বিষয়টা কমলাভোগ ওটা মিসিং। মিষ্টি দেখাই যাচ্ছে না, আমি পাইনি, একটা একটু মুখে লেগেছে, বাট ওভারঅল ভালো। চিজ কেকের টেক্সচার ইজ ভেরি গুড। দিস ইজ নট কমলাভোগ চিজ কেক, দিস ইজ এ গুড চিজ কেক উইথ সুইট অরেঞ্জ ফ্লেভার। আগের এপিসোড থেকে আজকে অনেক বেটার। থ্যাংক ইউ ভেরি মাচ। এবারে মিষ্টিমুখ করাতে আসবে আজকের চ্যালেঞ্জের সবচেয়ে ট্রাবল যিনি ফেস করেছেন তিনি, চট্টগ্রামের আদর। 15 মিনিট দেরি করে আপনি রান্না শুরু করেছিলেন, হোপফুলি মিষ্টিমুখটা সেরকমই হবে। চলে আসুন, অনেক মিষ্টি এক্সপেক্ট করছি। আমি আজকে করেছি গোলাপ জামুন ক্রিম রোলে। কতটা গোলাপ জামুন দিয়েছেন আপনি এখানে? একটাকে আমি 2 পিস করছি, তারপরে 2টার মধ্যেই দিছি। একটার মধ্যে এত বড় ছিল করে একটাতে গোলাপ জামুনটা বেশি হয়েছে, আদারওয়াইজ ওভারঅল ভালো খেতে, কিন্তু মিষ্টি অনেক বেশি। কস্টিং ঠিক আছে। আলাদা করে ক্রিম রুলিটা খেলাম, সেটা কিন্তু অতটা মিষ্টি না, ওটা ঠিক ছিল, কিন্তু গোলাপ জামুনের যে রস ছিল ওটাতে অনেক বেশি সুইট দেওয়া হয়েছিল, ওটা একটু কম হলে তাহলে ব্যালেন্সটা ভালো হতো। আদারওয়াইজ আমার কাছে ভালো লেগেছে। থ্যাংক ইউ। এমনিতেই চ্যালেঞ্জটা অনেক টাফ ছিল, তারপরে -15 মিনিটস সুন্দর করে যে জিনিসটা প্রেজেন্ট করেছো সেই জন্যই ধন্যবাদ। থ্যাংক ইউ ম্যাম। আজকের চ্যালেঞ্জের সর্বশেষ প্রতিযোগী দিনাজপুরের লুপা, চলে আসুন মিষ্টিমুখ করাতে। আজকে আমি বানিয়েছি স্ট্রবেরি পাটিসাপটা। লুপা, স্ট্রবেরির ফ্লেভারটা আমরা যেটা মেন্টর সেটটা ট্রাই করেছি, ওটার ভেতরটাও স্ট্রবেরি ফ্লেভারে ভরা, উপরের লেয়ারটাও সেরকম ফ্লেভার ছিল। আপনারটা কালার এসেছে বাট ফ্লেভার নাই। টেস্ট ভালো ছিল, কিন্তু ভেতরে স্ট্রবেরিটা একটা বড় পার্ট ছিল, এটা কিন্তু মিসিং। যেহেতু ফিলারটা ছিল স্ট্রবেরি দিয়ে মানে ক্ষীরের মতো তৈরি করে নাটস দিয়ে, নাটসটা ঠিক আছে কিন্তু স্ট্রবেরি মিসিং ভেতরে। আর বাকি সব ঠিক আছে, কালার খুব ভালো, প্রেজেন্টেশন ভালো। আপনি তো নিশ্চয়ই খেয়েছেন, মানে যেটা আমরা দিয়েছিলাম, তো যখন আপনি খেয়েই ফেলেছেন তাহলে তো বানাতে কোনো অসুবিধা নেই। খেয়ে বুঝতে পেরেছেন, বানাননি, প্রবাবলি এক্সপেকটেশনের মধ্যে একটা গ্যাপ। আদারওয়াইজ এভরিথিং ইজ গুড অ্যান্ড কস্টিং ইজ অলসো ফাইন। থ্যাংক ইউ। দর্শক, দ্বিতীয় চ্যালেঞ্জ ছিল টপ 10 পার্টিসিপেন্টসের মিষ্টিমুখ। যদিও শুনে মনে হয়েছিল অনেক সহজ একটা চ্যালেঞ্জ, কিন্তু আসলেই তা কিন্তু হয়নি।
হয়েছে অনেক কঠিন এবং সেই সাথে আমরা দেখেছি আমাদের টপ 10 পার্টিসিপেন্টস বেশ ভালোভাবে চেষ্টা করেছে। রেজাল্ট আমার হাতে, রেজাল্ট ঘোষণা করবার পালা। কিন্তু তার আগে আমি একটু কথা বলতে চাই আজকে যাদের মিষ্টি তারা আসলে টেস্ট করেছিলেন শুধু চোখ বন্ধ অবস্থায় সেই মেন্টরদের কাছে। ফারহানা হাবিব, মিষ্টিমুখ চ্যালেঞ্জের পরে আপনি কতটুকু হ্যাপি? মোটামুটি হ্যাপি, তবে যতটুকু আশা করেছিলাম ততটুকু আশানুস্বরূপ আমি সেই রেজাল্ট পাইনি। অনেকেই অনেক কিছু মিস করে গেছে, আবার অনেকেই মোটামুটি উতরে গেছে। সো যেটা আমি দেখেছি যে আমাদের কমলাভোগ চিজ কেক যেটা ছিল ওই কনসেপ্টটাই অনেকে বুঝতে পারেনি, যে ভিতরে যে একটা ছোট একটা কমলাভোগ থাকতে হবে এবং সেটার মধ্যে যে প্রপারলি কমলার টেস্ট থাকতে হবে ওটা অনেকে বুঝতে পারেনি। হ্যাঁ, নাদিয়া নাতাশা, মিষ্টি বানানোটা খুব ট্রিকি একটা ব্যাপার। তো ক্লাস করার পরে যখন যদি আজকে ফার্স্ট টাইম তারা করে এবং অনেকেই আসলে সাকসেসফুলি করেছে মিষ্টিটা, এটা আমার কাছে ভালো লেগেছে যে ফার্স্ট টাইম তারা দেখেছে এবং এখানে এসে অ্যাপ্লাই করেছে। বাট কেউ কেউ আবার একদমই ডিজাস্টার করেছে। তো ভালো লাগাটাও ছিল ওদেরটা দেখে যে না আসলেই ওরা কাজে লাগাতে পেরেছে, দু একজন মিস করে গেছে। থ্যাংক ইউ সো মাচ আপনাদেরকে। এবারে আমি রেজাল্ট ঘোষণায় চলে যাব, কিন্তু টপ 10 পার্টিসিপেন্টস আপনারা সবাই জানেন যে মিষ্টিমুখ চ্যালেঞ্জে কেউ বাদ হচ্ছে না, মানে কারো রেজাল্ট খুব বেশি তেতো হওয়ার সুযোগ নেই, তাই না? সো আপনাদের জন্য সেলিব্রেশন হোক, একটা জোরে করতালি চাই। কেউ বাদ হচ্ছেন না, কিন্তু আর 3 দিন পরে আজকে সহ যখন কিউমুলেটিভ স্কোরে গিয়ে বাদ পড়ে যাবেন দুজন, সেটা কিন্তু অনেক বড় একটা ডেঞ্জার। আর আজকে যে রাজা কাল সে প্রজা হতেও পারে, তার প্রমাণ রয়েছে আমার হাতে। গত এপিসোডে সর্বোচ্চ নম্বর যার ছিল ফ্লোরা আফসানা, আপনার কাছে ছিল ব্ল্যাক স্কার্ফ। সবচেয়ে বেশি কনফিডেন্ট আপনার থাকার কথা ছিল এবং সেই সাথে পাওয়ারফুল, কিন্তু রেজাল্ট সেটা বলছে না। আপনার স্কোর আউট অফ 30 মিষ্টিমুখ চ্যালেঞ্জে 14.3। আই থিঙ্ক ইটস এ লার্নিং বাকিদের জন্য। ফ্লোরা আফসানা, আপনি কি একবারও চিন্তা করেছিলেন গতকালকের হাইয়েস্ট স্কোর আজকে লোয়েস্ট হতে পারে? চিন্তা তো করেছি অবশ্যই, যে কোনো সময় যে কোনো কিছুই হতে পারে। আমি আগেও বলেছি যে এই মঞ্চে কখনোই আমরা ওভার কনফিডেন্ট হব না। তো কালকে হয়তো আমার দিনটা ভালো ছিল, আমি ভালো পারফর্ম করতে পেরেছিলাম, বেস্টটা দিতে পেরেছিলাম। আজকে হয়তো অনেক ভুলের কারণে হয়তো বেস্টটা দিতে পারিনি, বাট চেষ্টা করেছিলাম, কিন্তু হয়তো বেস্টটা দিতে পারিনি, আমি জাজেসদের হয়তো পছন্দ হয়নি। এবারে চলে যাব লাকি নূরজাহানের কাছে। লাকি নূরজাহান, গত এপিসোডের চ্যালেঞ্জে আপনি বটম 2-তে ছিলেন, আজকে কি মনে হচ্ছে? গত চ্যালেঞ্জের মতন অতটা খারাপ হয়নি। লাকি নূরজাহান, আপনার স্কোর বলছে আজকেও আপনি বটম 2-তে রয়েছেন। আই এম সো সরি, আউট অফ 30 আপনি পেয়েছেন 16.8। একেবারে হতাশ হওয়ারও কিছু নেই, আপনি এখনও পর্যন্ত এগিয়ে যেতে পারেন যদি বাকি দুটো চ্যালেঞ্জ আপনি টপে চলে যান বা আরও বেটার কিছু দেন। সো অল দ্য ভেরি বেস্ট। এরপরে আমি চলে যাচ্ছি ফাতেমা জোহরা লুপা। আপনার পাটিসাপটা অনেক মজা ছিল, কিন্তু বেসিক একটা জিনিস আপনি ফিল করতে পারেননি। আপনি স্ট্রবেরি ফ্লেভার দিতে ভুলে গিয়েছেন ভেতরের ক্রিম, যেটা আমরা খেয়ে থাকি পাটিসাপটার ভেতরে, সেটাতে। তারপরও আমি আপনার টোটাল স্কোর দেখছি আউট অফ 30 আপনি পেয়েছেন 17.3। আপনাকে অনেক চেষ্টা করতে হবে নেক্সট দুটো চ্যালেঞ্জে। সো অল দ্য ভেরি বেস্ট। এবারে চলে যাব সাদিয়া কামাল উর্মি আপনার কাছে। জাজেস কমেন্টে আপনার মোটামুটি ভালো ছিল, আই থিঙ্ক আরও বেশি চেষ্টা করতে হবে আপনাকে, এবং আপনার টোটাল স্কোর আউট অফ 30 18.2। এরপরে চলে যাচ্ছি সাজ্জাদ হোসেন আদর আপনার কাছে। আজকে সবচেয়ে বিপদে ছিলেন আপনি, 15 মিনিট পরে আপনি রান্না শুরু করেছেন, কিন্তু তারপরও আমি দেখতে পাচ্ছি আপনার চেষ্টা এবং আজকের চ্যালেঞ্জ খুব ভালোভাবেই আপনি উতরে গিয়েছেন। আপনার টোটাল স্কোর আউট অফ 30 20.8।
এরপরে চলে যাচ্ছি রায়না তাসমিম। গত এপিসোডে একেবারেই আশানুরূপ রেজাল্ট ছিল না, হতাশই ছিল সবাই আপনার পারফরমেন্সে, কিন্তু আজকে আমি দেখতে পাচ্ছি বেশ দাঁত ভাঙা জবাব কিন্তু দেয়া হয়েছে। রেজাল্ট সেই কথাই বলছে, আউট অফ 30 আপনার টোটাল স্কোর 21.4। এরপরে চলে যাচ্ছি আলভি রহমান শোভন আপনার কাছে। আপনার রেজাল্ট যে কথা বলছে তা আগের দিনের চ্যালেঞ্জে বলেনি। আগের দিনের চ্যালেঞ্জে আপনিও হতাশ করেছিলেন এবং লোয়েস্ট স্কোরের দিকেও কিন্তু আপনি ছিলেন। আজকে বেশ ভালো, অনেক ভালো। আপনার টোটাল স্কোর আউট অফ 30 21.5। এরপরে চলে যাচ্ছি ফেরদৌস সারা আপনার কাছে। জাজেস কমেন্ট ভালো ছিল আপনার জন্য এবং সেই কমেন্টের রিফ্লেকশন আমি রেজাল্টেও দেখতে পাচ্ছি। আউট অফ 30 আপনার টোটাল স্কোর 21.6। বাকি থাকলো আর দুজন প্রতিযোগী, শামসুন নাহার আখি এবং আইরিশ আতিয়ার। শামসুন নাহার আখি, বেশ ভালো ভালো কমেন্টস আপনি পেয়েছিলেন জাজেসদের কাছ থেকে। একটু হয়তো 19-20 ছিল, যেটি নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন যে আপনার ভুলটা কোথায় ছিল। এবং আমি দেখতে পাচ্ছি আপনার টোটাল স্কোর আউট অফ 30 22.7। আইরিশ আতিয়ার, আপনার রেজাল্ট আমি দেখতে পাচ্ছি, কি মনে হয়? বলতে পারছি না, টেনশন লাগছে। জাজেস কমেন্ট কি ছিল আপনার রেজাল্ট খাওয়ার পরে? ব্রুলেটা ঠিকমতো সেট হয়নি, আর হচ্ছে আমার গোলাপ জামুন যেটা ছিল সেটা টেস্ট ভালো ছিল। তার মানে কি আপনি শামসুন নাহার আখিকে টপকে যেতে পারবেন? মনে হচ্ছে না। মনে না হলে আর কি করার, তাই না? কিছুই করার নেই। আখি, আপনার কি মনে হচ্ছে আইরিশ আতিয়ার আপনাকে টপকে যেতে পারবে আজকে? আসলে বলতে পারছি না। আপনিও বলতে পারছেন না। জাজেস কমেন্ট কি ছিল আপনার জন্য? আমার লেয়ারটা, চিজ কেকের যে বিস্কিটের লেয়ারটা একটু মোটা, বিস্কিটের লেয়ারটা বেশি ছিল, আদারওয়াইজ এভরিথিং ওয়াজ গুড, রাইট? জি। কিন্তু আপনি বলতে পারছেন না যে আইরিশ আতিয়ার আপনার থেকে বেশি পেয়েছে কিনা। আসলে ওর কমেন্ট অতটা খারাপ ছিল না, ওরটাও ভালো ছিল। আপনারা বলতে না পারলেও আমি তো বলতেই পারি কে কার থেকে এগিয়ে আছেন বা পিছিয়ে আছেন। আইরিশ আতিয়ার, আউট অফ 30 আপনার টোটাল স্কোর 22.4। তার মানে আজকের হাইয়েস্ট স্কোর শামসুন নাহার আখি। কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। এবং যথারীতি আপনি পেয়ে যাচ্ছেন ব্ল্যাক স্কার্ফ। চলে আসুন। থ্যাংক ইউ শেফ, থ্যাংক ইউ। পার্টিসিপেন্টস, আজকে তো কেউ এলিমিনেট হচ্ছেন না, তাই সবার মুখগুলো একটু হাসি হাসি দেখতে চাই এবং সবার জন্য একটা করতালি চাই শেষে। গত এপিসোডে যে হাইয়েস্ট স্কোরার আজকে কিন্তু লোয়েস্ট, আবার আজকে যে লোয়েস্ট নেক্সট এপিসোডে যে সে হাইয়েস্ট হবে না তার কোনো নিশ্চয়তা নেই। তাই নিজের চেষ্টাটা থাকতে হবে সব সময় এবং সেই সাথে কখনোই ওভার কনফিডেন্ট হওয়া যাবে না। সো অল দ্য ভেরি বেস্ট। আজকের মতো আমি বিদায় দিচ্ছি। দর্শক, আপনাদেরকে বলছি সেরা রাঁধুনি 1429-এর আজকের এই স্টুডিও রাউন্ডে আপনারা দেখছেন আমাদের টপ 10 পার্টিসিপেন্টস তাদের দ্বিতীয় চ্যালেঞ্জ মিষ্টি মুখ বেশ সুন্দর করে মিষ্টি হাসি দিয়ে জয় করে নিয়েছে। যারা একটু পিছিয়ে আছে তাদের জন্য চ্যালেঞ্জ কিন্তু দ্বিগুণ, কারণ নেক্সট চ্যালেঞ্জ আরও বেশি কঠিন এবং সেখানে আরও বেশি তাদেরকে ভালো করতে হবে। নেক্সট এপিসোডে এক্সাইটিং চ্যালেঞ্জ নিয়ে আমি শ্রাবণ ও তৌহিদা আবারও চলে আসবো এই মঞ্চে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যেতে যেতে মনে করিয়ে দিতে চাই আমাদের ওয়েবসাইট www.seraradhuni.com-এ চলছে এপিসোড ভিত্তিক কুইজ কম্পিটিশন।
সেখানেও কিন্তু মিষ্টির রেজাল্ট আপনারা নিতে পারেন যদি প্রত্যেকটি এপিসোড দেখেন এবং সেই অনুযায়ী কুইজের সঠিক উত্তর দেন, তাহলে পেয়ে যাবেন আকর্ষণীয় সব পুরস্কার। বিদায় নিচ্ছি, নেক্সট এপিসোডে আমি শ্রাবণ তৌহিদা আবারও চলে আসব। আজকের মতো শুভরাত্রি।